প্রিয় বন্ধুগণ, আমার দেশবাসী ভাই বোনেরা, আপনাদের কাছে একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আমি বিমল কুন্টু একটা মনোকষ্টের কথা এবং তৎসঙ্গে আবেদন তুলে ধরছি। বন্ধুগণ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র দুঃখ করে বলেছিলেন, এই পৃথিবীতে সকল জাতির ইতিহাস আছে, কিন্তু আমরা যারা বাঙালির কোনো ইতিহাস নেই। আমরা আমাদের বাস্তব জীবনেও এটা দেখেছি। তাই আমি এই কষ্টটার থেকেই বাঙালিদের নিয়ে, বাঙালির সেই আদিম অবস্থা থেকে আধুনিক অবস্থা পর্যন্ত খুব ক্ষুদ্র পরিসরে একটা পরিচয় তুলে ধরেছিলাম এবং অনেক গবেষণা করে তার একটা পাণ্ডুলিপি তৈরি করেছিলাম। সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন আপনাদেরকে ভিডিও করে উপস্থাপন করি। কিন্তু বন্ধুগণ, কষ্ট লাগে যে এই ভিডিওর মাধ্যমে আমি আমার বাঙালি ভাই বোনদের কাছে পৌঁছতে পারছি না। তারা কেন জানে না, এটা দেখছেন না বা শুনছেন না। এটা তো সেই বঙ্কিমচন্দ্রের দুঃখের কথাই এর মধ্য দিয়ে প্রকাশ পায় যে বাঙালি তার ইতিহাস জানতে আগ্রহী নয়। কিন্তু আজকে বাংলাদেশের এক সংকটজনক পরিস্থিতি সময় হয়েছে, বিশেষ করে বাঙালি হিন্দু, সেকুলার বাঙালি, মুক্তবাগ বাঙালি, বাঙালি বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এবং জনজাতি, তাদের প্রত্যেকের সময় হচ্ছে তাদের অস্তিত্ব সম্পর্কে, তাদের টিকে থাকার জন্য তাদের ইতিহাসকে জানা। ইউটিউবের মধ্য দিয়ে আমরা প্রায়ই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেখি যে একদল হুজুর নামধারী মুমিন তারা বক্তব্য দিতে উঠেই হিন্দু ধর্মের নিন্দা, হিন্দুর দেবদেবী সম্পর্কে কুৎসা রটনা করে বিভিন্ন রকম ভিডিও বানিয়ে সেটা প্রকাশ করছে। এখানেই শুধু তারা থেমে নাই, তারা বলছেন যে বাংলাদেশটা 90% মুসলিমের দেশ, সেই দেশে শুধু তাদেরই অধিকার রয়েছে। এই বাদে যারা 10% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী রয়েছে তাদের দেশ এটা নয়, তারা এর দেশ ছেড়ে চলে যেতে পারে এবং তাদের দেশ ছাড়া করার জন্যই নানারূপ প্রতিহিংসামূলক তৎপরতা অবিরত চালিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুগণ, বাঙালি অত্যন্ত নিরীহ জাতি, বিশেষ করে বাঙালি হিন্দু বাঙালি যুদ্ধবিগ্রহ পছন্দ করে না, ঝগড়া বিবাদ পছন্দ করে না, লাঠি নিয়ে যুদ্ধ করার, মারামারি করার সামর্থ্য তাদের নেই। তাদেরকে আমি বলবো যে আপনারা আমার এই লেখাটি পড়ে আপনাদেরকে জানুন। অন্ততপক্ষে যারা শিক্ষিত ছেলেমেয়ে আছেন তারা লেখার মধ্য দিয়েও প্রতিবাদ করতে পারবেন, প্রতিরোধ করার দরকার নেই। কারণ আমরা জানি অসির চেয়ে মসি অনেক শক্তিশালী। সেই মসির মধ্য দিয়ে নিন্দুকদের জবাব দেওয়ার সময় হয়েছে এবং আমাদের অস্তিত্বের প্রশ্নেই, অস্তিত্ব সংকটের কারণেই এই জবাবগুলো আজকে দিতে হবে। এবং সে জবাব দিতে হলে পরে আপনি বাঙালি হিন্দুদের যে ইতিহাস, ভূগোল, এগুলো সাহিত্য, সংস্কৃতি, এগুলো ধর্ম, এগুলো তাদের জানতে হবে। আপনাদের কাছে তাই অনুরোধ রাখছি, আমার এই ক্ষুদ্র লেখাটি আপনারা পড়ুন এবং ভিডিওগুলো শুনুন, পরামর্শ দিন, আপনাদের মতামতগুলো দিন এবং যেটুকু ভালো আছে, যেটুকু মনের মতো হয় আপনারা সেটুকু গ্রহণ করে আপনাদের সম্পর্কে জানুন, কীভাবে কেমন করে
আপনাদের উৎপত্তি হয়েছিল কেমন করে আপনারা স্রোতস্বিনীর মতো প্রবাহিত হয়ে আজকে আধুনিক যুগে এসে পৌঁছেছেন এবং বাঙালির অস্থি মজ্জা উন্নয়ন ধর্ম কর্ম সামাজিক সংস্কৃতি সমস্ত কিছুর সঙ্গে মিলেমিশে আজকে একটা পূর্ণ বাঙালিত্ব অর্জন করে এক স্বাধীন দেশে আপনারা রূপ দিতে পেরেছেন এবং স্বাধীন দেশের মাটিতে আপনারা বসবাস করছেন। এই মাটি সবার, এই মাটিতে সবারই অধিকার, সবাই এখানে বাস করবে। আপনারা জোরের সাথে বলুন, আমরা এই দেশের ভূমিপুত্র। সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।